খুব দ্রুত আমাদের মাঝে আমাদের উপদেষ্টা স্যারকে উদ্দেশ্য করে বলবেন। ধন্যবাদ। আমি চলে যান, তাহলে আসলে এইভাবে প্রোগ্রাম চালানোটা খুব কষ্ট হবে। আমাদের নির্বাচন অফিস আছে, শিক্ষা অফিস আছেন, বলতে পারেন কোড লিস্টটা দিবেন প্লিজ। এখানে মানা সাহেব আছেন, বুড়া সাহেব আছেন, মোবাইলগুলো সাইলেন্ট রাখবেন প্লিজ। জি থ্যাংক ইউ। পরিচয় দিয়ে আপনার কথাটা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শাহিন রেজা ফরাজি, ডিজিএম, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। স্যারকে ধন্যবাদ জানাই। স্যারের উদ্যোগে ইতিমধ্যে 20 মেগাওয়াট বিদ্যুৎ কালীডাঙ্গা গ্রিড থেকে স্থানান্তর হয়েছে। আরেকটি বিষয় স্যারকে অবহিত করতে চাই, আয়নাতলী উপকেন্দ্র 8 মেগাওয়াট বিদ্যুৎ কালীডাঙ্গা গ্রিড উপকেন্দ্র থেকে গ্রহণ করে এই 8 মেগাওয়াট বিদ্যুৎ কচুয়া গ্রিডে স্থানান্তর করার সুযোগ আছে, শুধু একটি সিদ্ধান্ত প্রয়োজন। ধন্যবাদ স্যারকে। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কমল কুমার বর্মন, কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে রামগঞ্জে কর্মরত আছি। আমার রামগঞ্জে কর্মকালীন সময় আমার যেটা অভিজ্ঞতা হলো যে রামগঞ্জের কৃষি ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের বড় মৌসুমে কৃষি জমিগুলোতে সেচের জন্য আমরা প্রয়োজন পানিটা নিষ্কাশিত হওয়া উচিত, সেটা হয় না। কারণ হচ্ছে এই সেচটা নির্ভর করে মূলত সিআইপি খালের উপর, মানে চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট নামে যেটা পরিচিত, যেটা আসলে মেঘনা নদী থেকে আসলে ওই পানিটা চাঁদপুর থেকে আসে। এই খালটার আসলে মনে হয় একটা সংস্কার প্রয়োজন, এবং এটা চাঁদপুর থেকে ঢুকেছে, চাঁদপুর হয়ে হাজীগঞ্জ হয়ে তারপরে রামগঞ্জ, বিশাল একটা বড় সিএপি প্রকল্প। এটা সম্ভবত 1961 সালে প্রথম শুরু হয়েছিল এবং এর মাঝখানে আমার জানার মতে খুব একটা সংস্কার হয়। তো এই খালটার যদি একটা সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়, অনেক বড় একটা প্রকল্প কৃষকরা উপকৃত হবে। ধন্যবাদ। হ্যাঁ, এই ওয়ার্কটা আমরা অলরেডি বলছি, আশা করি যে এখানে কাজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বিগত 1.5 বছরে অনেক কিছু পেয়েছি। আমরা দল মত নির্বিশেষে আমরা কলেজ মাঠে অনেক আবদার করেছি, আলহামদুলিল্লাহ আবদারের বাস্তবায়ন হইতেছে। আমরা আশা করব আমাদের রামগঞ্জে গ্যাসের অতীব প্রয়োজন, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন। স্যারের মাধ্যমে রামগঞ্জের চতুর্পাশে গ্যাস আছে। আমি স্যারের কাছে আশা করি ইনশাআল্লাহ উনি উদ্যোগ নিলে রামগঞ্জে গ্যাস সরবরাহ সম্ভব হবে। ধন্যবাদ। আসলে বিগত 14-15 মাসে আমাদের রামগঞ্জ উপজেলা যথেষ্ট উন্নতি হয়েছে। আমি একটা কথাই বলবো, সার্বিক পরিস্থিতিতে মাদক ইফটিজিং এবং বাল্য বিবাহ সহ এগুলা রোধ করা সম্ভব। তো এবং আশা করব যে আগামী দিনে উপদেষ্টা মহোদয় সুন্দর